সূরা জুমআ। আমরা সেই সূরা জুমআ থেকে পবিত্র জুমার নামাজ সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকটুকু ভিক্ষে দান করেন। আমরা সবাই বলি আমিন। এবং জুমার কিছু ফজিলত, বরকত, জুমার নামাজে অবহেলা আমরা যে করি, এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। জানার পর থেকে জুমার নামাজকে আমরা সব সময় আলাদা করে ভাবব, অন্য নামাজের মতো করে ভাবব না। অন্য নামাজে আপনাকে কিছু ছাড় দেওয়া আছে। আপনি যদি এই ওক্তে একটু লেট হয়ে যায় 10 মিনিট, আপনি একা একা পড়তে পারবেন। আসরের নামাজ 10 মিনিট লেট হয়ে গেলে আপনি একা একা পড়ার সুযোগ আছে। জোহরের নামাজ 10 মিনিট লেট, 20 মিনিট লেট হয়ে গেলে আপনি একা একা পড়তে পারবেন, সুযোগ আছে। কিন্তু জুমার নামাজের এমন কোনো সুযোগ নাই যে আপনি একা একা জুমার নামাজ পড়বেন, সুযোগ আছে? জুমুআ অর্থটা কি? জমায়েতবদ্ধ হওয়া, 7 দিনের সমষ্টি দিন এই জুমার দিন। 7 দিনের মধ্যে যা আছে এই এক জুমার দিনে তা আছে। সুবহানাল্লাহ। 7 দিনে যত বরকত আছে, এক জুমার দিনে এর চেয়ে বেশি বরকত আছে। এই দিনের নাম হলো সাইয়্যিদুল আইয়াম। সপ্তাহের সেরা শ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। আমরা যদি সেই দিনকে অন্য অন্য দিনের মতো ভাবি তাহলে কি হবে? এজন্য আমাদেরকে কি করতে হবে সেটা আমরা লাস্টে সবাই এসে স্মারক আমরা সবকটা দিয়ে দেব, কি করা দরকার। তার আগে এই জুমার দিন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জুমার নামাজের দলিল দিচ্ছেন। দেখুন, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মূলত এই 5 ওয়াক্ত নামাজ জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মানে ফরজগুলো, তারপরে সুন্নত এত রাকাত, এই যে নিয়মটা, ফজরের 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত, এশারের 15 রাকাত। কোরআনে শুধু নামাজের কথা এসেছে, কিন্তু রাকাত এর কথা নাই। রাকাত আর কখন পড়ব ওয়াক্তটা, এটা সম্পূর্ণটা ডিটেলস এসেছে হাদিস শরীফে। সুবহানাল্লাহ। আর কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল মুমিনিনা ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ পড়া ফরজ। মাওকুতা মানে হচ্ছে ওয়াক্ত মতো। শুধু ওয়াক্তের কথা বলা আছে, কিন্তু ওয়াক্তটা কখন হয়, কি হলে আসরুক্ত হবে, কি হলে জোহরুক্ত হবে, এটা তো আর কোরআনে না, এটা হাদিসে আছে। সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তো এই জন্য বললাম এই কথাটা কেন, শুধু আল্লাহ পাক এই জুমার নামাজের শব্দটা সহ, উক্তটা সহ, জুমার দিনটা সহ, নামটা সহ আল্লাহ কোরআনে তো উল্লেখ করেছেনই। কোরআনে একটা সূরাই রেখেছেন, সূরা আল জুমআ। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, অন্য নামাজের চাইতে জুমার নামাজের দাম বেশি না কম? বেশি। তাহলে অন্য নামাজের মতো এই জুমার দিনকে ভাবা যাবে না। অন্য দিনের মতন যেমন জুমার দিন নয়, অন্য নামাজের মতন জুমার নামাজ নয়। মানে অন্য নামাজ ফরজ, জুমাও ফরজ, কিন্তু অন্য নামাজের কিছু আর জুমার নামাজের কিছু নিয়ম আছে, ভিন্নতা আছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার কোরআনে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি,
যখন তোমাদেরকে মিয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়। কি নামাজের জন্য? জুমার নামাজের জন্য স্পেশাল আল্লাহ বলতেছেন মিয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে ইদা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআতি। যে নুদিয়া মানে ডাকা, আজান বলি না আমরা, আজান শব্দটা আরবি, ঠিক একই শব্দ, অর্থ হলো এই আজান অর্থ হইল ডাকা, কাউকে ডাকা, আহ্বান করা। আর একই শব্দকে আবার কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন নুদিয়া, নুদিয়া মানে ডাকা। সুবহানাল্লাহ। ইদা যখন নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআতি, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়, মানে জুমার আজান দেওয়া হয়। পরিষ্কার পরিষ্কার কোরআনের আয়াত। অন্য অন্য আয়াত নামাজের সম্পর্কে আল্লাহ নামাজের কথা বলেছেন, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, কিন্তু জুমার দিনের ব্যাপারে আল্লাহ স্পেশালি বলছেন নামাজের যখন জুমার নামাজের যখন আজান হয় তখন কি করতে বলেছেন? ফাস আউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য আল্লাহর শরণার্থে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে হলো, এই আয়াতের দলিল হইল জুমার আজান যখন হয়, জুমার নামাজের আজান যখন হয়, সাথে সাথে ফাস আউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থে নামাজের জন্য বেরিয়ে যাও। কি নামাজ? জুমার নামাজের জন্য। ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম। ওয়াজারুল বাইআ, বাইউন মানে ব্যবসা বাণিজ্য, তোমাদের ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, এই সবগুলো কাজকর্ম বন্ধ করে। ওয়াজারুল বাইআ, আল্লাহ ব্যবসাটাকে বেশি বলছেন, স্পেশাল বলছেন কেন? ব্যবসায়ীরা বেশিরভাগ এই জিনিসকে একটু গুরুত্ব কম দিতে পারে, নামাজকে কম দিতে পারে, কারণ তার একটু পরে পরে কাস্টমার আসতেই পারে নাকি? আপনি যে খেতে কাজে গেছেন, জমিনে আপনি গিয়েছেন, না করলে কি হবে, আমি 1 ঘন্টা পরে করব, কোনো এমন কিছু আছে? 2 ঘন্টা পরে করব, কি হবে? কিন্তু ব্যবসায়ীকে আল্লাহ উল্লেখ করেছেন ওয়াজারুল বাইআ, ব্যবসা বন্ধ করে এই নামাজের জন্য বেরিয়ে যাও। স্পেশাল ব্যবসায়ীকে কেন বলেছেন? এই কারণে ব্যবসায়ীদের দোকানদাররা যখন দোকান খুলে বয়, দেখা গেছে যে কাস্টমার এক সময় আসতেছে, আবার আসতেছে, এটা শেষ, আবার আসতেছে, এটা শেষ, আবার আসতেছে। দেখা গেছে যে সে এই ব্যবসার ফাঁদে পড়ে, এই ব্যবসার কাস্টমার আসতেছে, বেচাকিনি করতেছে, আর তার নামাজের খবর নাই। এই জন্য যত ক্রেতাই আসুক, যত বড় ব্যবসায়ী হোক, তোমার এই ব্যবসাকে, শিল্পকে, শিল্প কলকারখানাকে, ব্যবসা বাণিজ্যকে, কাজকর্ম, ক্রয় বিক্রয় সবগুলো বন্ধ করে তোমরা ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম, তোমরা আল্লাহর শরণার্থে নামাজের জন্য বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, অন্য অন্য নামাজের জন্য আমরা আলোচনা করি, ঠিক আছে, কিন্তু এইভাবে কি আমরা দলিল দিয়ে বলতে পারবো? কোরআন থেকে সরাসরি, হাদিসে আছে, কিন্তু আল্লাহ পাক স্পষ্ট কোরআনেই বলে দিয়েছেন, হাদিসে তো অভাব নাই দলিলের, স্পষ্টই কোরআনে বলে দিয়েছেন যে তোমরা যখন জুমার জন্য ইজা নুদিয়া লিস সালাতি মিয়াউমিল জুমআতি, যখন জুমার আজান হয় তোমরা সাথে সাথে ফাস আউ ইলা যিকরিল্লাহ, নামাজের জন্য বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর শরণার্থে কোথায়? মসজিদে। তারপর আল্লাহ বলছেন ওয়াজারুল বাইআ, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা উত্তম হতে চাও, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও। আল্লাহ বলছেন যদি জ্ঞানী মানুষ হও, যদি বুদ্ধিমান হও, যদি মানসিক ভারসাম্যহীন না হও। তাই এই কথাটা আল্লাহ কেন বলছে? কয়েকজন লোকের উপর জুমার নামাজ ফরজ নয়, ছাড় দেওয়া আছে। যেমন অসুস্থ ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নয়, মহিলাদের উপর জুমার নামাজ ফরজ নয়, তারা জোহর নামাজ পড়বে। মুসাফিরকে ছাড় দেওয়া আছে। তারপরে নাবালেগের উপর জুমার নামাজ ফরজ নয়, ছাড় দেওয়া আছে। তারপরে পাগল, জ্ঞান নাই, বুদ্ধি নাই,
মানসিক ভারসাম্যহীন, পাগল হইয়া গেছে হঠাৎ, এই লোককেও জুমার নামাজ থেকে মওকুফ করা হয়েছে, রুখসত দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তা'লামুনটা কেন বলেছে? যদি তোমরা জ্ঞানী হও, তো যে পাগল সার তো জ্ঞান নাই, জ্ঞানের বিপরীত যদি থাকি এদের কাজ কি হবে? আমরা তো আর পাগল নই, আমরা কি পাগল? তা আমরা জ্ঞানী। তাহলে আমাদের জ্ঞানী লোকের কি করা উচিত? আমাদের উচিত এই কোরআনে যেইভাবে এসেছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, সরাসরি আল্লাহর কোরআন দলিল দিচ্ছেন যে যখন আয়জান হয় সাথে সাথে তোমরা আল্লাহর স্মরণে নামাজের জন্য, জুমার নামাজের জন্য বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন যদি আমরা দেরি করি তাহলে কি জ্ঞানী হইল? জ্ঞানের বিপরীত হয়ে যাবে। তাইলে আমাদের কি করতে হবে? আজানের সাথে সাথে, আর এটা শুধু কোরআনের আয়াত বলে দিয়েছে, কোরআনে বহু হুকুম আছে, এটা আমল করা নফল। যেমন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিয়াতাল লাক, তোমরা রাতের ভিতরে নফল নামাজ পড়ো তাহাজ্জুদ। অমিনাল লাইলি ফাতাহাজ্জাত, তাহাজ্জুদকে বলা হয়েছে ফাতাহাজ্জাত বিহি নাফিয়াতাল লাক, রাতের শেষ অংশে তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো। কোরআনের আয়াত, সূরা বনী ইসরাঈল এসছে। এখন সূরা কোরআনে এসছে, তারপরেও কি নফল, এই তাহাজ্জুদ নামাজ পড়া কি ফরজ? নফল। সুবহানাল্লাহ। এরকম বহু হুকুম। তাহাজ্জুদ নামাজ কিন্তু এক সময় ফরজ ছিল অন্য নবীদের আমলে। তাহলে বোঝা গেল বহু হুকুম আছে কোরআনে, বহু হুকুম আছে হাদিসে, নফল, মুস্তাহাব, সুন্নতে জায়েদা, এরকম। কিন্তু বহু হুকুম আছে ওয়াজিব, বহু হুকুম আছে ফরজ। এই জুমার নামাজ যে ফরজ, জুমার আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসা ওয়াজিব। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আর এখন এটা ব্যাখ্যা করবে কে? তাফসীরের মধ্যে এসেছে, আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে মুমিন মুসলমান দৌড়ে যাওয়া, মানে মসজিদের দিকে যাওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, আজানের সাথে সাথে মসজিদে যাওয়া ওয়াজিব, আর ইমাম সাহেব যে খুতবা দেয় তা শোনা ওয়াজিব। সুবহানাল্লাহ। এবং খুতবার আগে যে আলোচনা হচ্ছে এটা খুতবারই অংশ, এইটা শোনা ওয়াজিব। আল্লাহ কোরআনে বলেছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কেউ এই কোরআনের তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, তখন তোমরা মনোযোগের সাথে শোনো। ফাসতামিউ, সামিয়া ইয়াসমাউ থেকে ইসমা, মানে শুধু শোনা। আর ইস্তামা ইয়াস্তামিউ, ইস্তামে মানে যদি তা যুক্ত হয় তখন অর্থ হবে মনোযোগের সাথে শোনো, একেবারে মনোযোগের সাথে শোনো। ফাস্তামিউ, তোমরা মনোযোগের সাথে শোনো। ওয়া আনসিতু, এবং চুপ থাকো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা আজকে পাইলাম, আমরা লাস্টেও বলবো, আজান যখন শুনি জুমার দিন মসজিদের দিকে আজানের সাথে সাথে কাজকর্ম বন্ধ করে মসজিদে আসা ওয়াজিব। 2, মসজিদে এসে যে খুতবা এবং খুতবার আগে আলোচনা, এটা শোনা ওয়াজিব। এবং জুমার নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ। আর আগে যে কতগুলো সুন্নত আছে, জুমার দিন গোসল করা সুন্নাত। জুমার দিন গোসল করা কি? গোসল করা সুন্নাত। জুমার দিন ভালো পোশাক পরা সুন্নাত, মেসওয়াক করা সুন্নাত। জুমার দিন সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। সুবহানাল্লাহ। এবং আগে আগে আসতে হবে সুন্দর পোশাক। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কোরআন শরীফ এসেছে, আল্লাহ বলেছেন তোমরা সুন্দর সুন্দর পোশাক পরে নামাজ পড়ো। মেশকাত শরীফ কিতাবুল এই তহারাতের মধ্যে সম্ভবত এসেছে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আর এই সুন্দরকেই তিনি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে দেখেন, দাঁত মাজলেন, দাঁত সুন্দর হবে না? গোসল করলেন, আপনি সুন্দর হবেন না? তারপরে সুন্দর পোশাক পরলেন, সুন্দর হবেন না? তো এখন ইন্নাল্লাহা জামিলুন, আল্লাহ সুন্দর, আর তিনি সুন্দরকেই পছন্দ করেন। ইউহিব্বুল জামাল, আর সুন্দরকেই তিনি ভালোবাসেন। তাহলে এই যে জুমার দিনের নিয়মগুলো, এই জুমার দিন আমরা যদি কোনো কাজ থাকে, আমরা 12টার আগে আগে কাজ ছেড়ে দেব।
আমাদের ব্যবসা থাকলে 12টার দিকে ব্যবসা অফ করে দেব, আমাদের দূরে ব্যবসা থাকলে ওই ব্যবসাটা আমরা এই 11:30 12টার দিকে শেষ করে আমরা বাড়িতে চলে আসব। তাছাড়া আপনাদের তো আসা জরুরি আরও বেশি। তারপরে একটা প্রোগ্রাম থাকলে, দাওয়াত থাকলে আমরা নামাজটা শেষ করে যাব, অথবা অন্য দিন প্রোগ্রাম করব। তাহলে এইগুলো করলে কি হবে, এই যে সামাজিক একটি নতুন চিন্তাধারা, নামাজ, তারপরে মুসল্লিদের যে একটা প্রয়োজন, এটা পূরণ হবে। আল্লাহ তাআলা কবুল করুন, সবাই বলি আমিন। তারপরে হাদিসের মধ্যে এসছে, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সলাতের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন প্রেরণ করেন, মসজিদের দরওয়াজায় বসে থাকে ওই ফেরেশতারা, বসে বসে তারা লিপিবদ্ধ করে লেখে এই মসজিদে নামাজের জন্য কে প্রথম আসলো, নামাজের জন্য প্রথম কে আসলো। ওই ব্যক্তির জন্য ওই ফেরেশতারা একটি উট কুরবানি করলে যেই সওয়াব হবে, এই সওয়াবটুকু লেখেন। সুবহানাল্লাহ। দেখেন, ওই যে বললাম যে প্রত্যেকটি কাজ গুরুত্ব আল্লাহ বেশি করছে। খুতবা শোনা ওয়াজিব, শুধু তাই না, আজানের সাথে সাথে মসজিদে আসা ওয়াজিব। এবার কারণগুলো কি, আরও কত খুঁটিনাটি আমল আছে। যেই ব্যক্তি প্রথম আসবে, একেবারে সহি হাদিস, বুখারী মুসলিমের হাদিসের কোনো একতলাফ নাই। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবে সহি হাদিস আছে, জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে, মওযু হাদিস আছে। কিন্তু বুখারী মুসলিম এই দুই কিতাবে সব হাদিস সহি, জালও নাই, জয়ীফও নাই, সবগুলো হাদিস সহি। সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ কিতাবুস সলাতের মধ্যে জুমার নামাজের পরিচ্ছেদে এসেছে, নবীজি বলেন একদল ফেরেশতা এই জুমার দিন মসজিদের দরওয়াজায় বসে থাকে। সুবহানাল্লাহ। বসে বসে সেই ব্যক্তি লেখে কে আগে মসজিদে আসলো। যেই ব্যক্তি প্রথম আসলো তার জন্য একটি উট কুরবানি করার যেই সওয়াব হবে, ওই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেন। পারবেন প্রত্যেক শুক্রবারে একটা উট দান করতেন আল্লাহর রাস্তায়? 10 লাখ টাকা দাম, 10 লাখ। সুবহানাল্লাহ। সবচেয়ে দাম উট। হ্যাঁ, উট আর দুম্বা, এই প্রাণী যা আমরা খাই গোস্ত জাতিক, উট আর দুম্বা নাকি আরবে সবচেয়ে দাম। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলতেছেন যেই ব্যক্তি দ্বিতীয়বার আসলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দুম্বা অথবা একটি গরু সওয়াব, গরু দান করলে যেই সওয়াব হইতো, এই সওয়াবটুকু আল্লাহ তার আমল নামায় লিখে দেন। 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা সকালে যদি আপনি জবাই করেন, ও এতিম মিসকিনদেরকে যদি বন্টন করে দেন, যেই সওয়াব হইতো এই সওয়াব। চিন্তা করছেন? তাহলে জুমার দিনকে আপনি অন্য দিনের সাথে তুলনা করা যায়? মানে আল জুমুআতু হাজ্জুল মাসাকিনা, হাদিসে এসেছে জুমার দিন হইল গরিবের হজের দিন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তিরমিজি শরীফের একটা পরিচ্ছেদ এসেছে কিতাবুত তাফসীরে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের ব্যাখ্যা, এই জুমার দিনকে নবীজির সাহাবায়ে কেরাম বলেছেন এই জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিনের সাথে জুমার দিন তুলনা করছে। ঈদের দিনের সাথে এই জুমার দিনের তুলনা, হজের সাথে এই জুমার তুলনা। এই জুমায় আগে আসলে একটি উট কুরবানির সওয়াব, দ্বিতীয় নম্বরে যে আসলো ফেরেশতা তার জন্য লেখেন একটি গরু কুরবানির সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলেন তারপরে 3 নম্বরে যে আসলো তার জন্য একটি বকরি সওয়াব, বকরি সদকা করলে যেই সওয়াব হবে, এই সওয়াবটুকু তার আমল নামায় দান করে দেন। তারপরে 4 নম্বরে যে আসলো তার জন্য একটি মুরগি আল্লাহর রাস্তায় এই দিনে সদকা করলে যেই সওয়াব হতো, এই আমলটুকু তার আমল নামায় লিখে দেন। তারপরে যে আসলো তাকেও ফিরান না। তারপরে যে আসলো একটি ডিম সদকা করলে যে সওয়াব হতো, সেই আমলটা তার আমল নামায় লিখে দেন, ফিরান না।
এইভাবে যখন চলতে থাকে, তারপরে ইমাম সাহেব যখন মসজিদের মিম্বারে চলে আসে, আলোচনা শুরু করে, তখন ফেরেশতারা খাতাপত্র গোটাইয়া মসজিদের কোনায় বসে যায়। ওই কোনায় বসে রয়েছে ফেরেশতা, আপনারা দেখেন না, কিন্তু নবীজির হাদিস, যখন ইমাম সাহেব মসজিদে ঢুকে যায়, লেখালেখি সব বন্ধ, ফেরেশতারা বৈশা ইমাম সাহেবের, খতিব সাহেবের কথা ওই কোনায়, যে কোনো একটা কোনায় বসে তারা এই আলোচনাগুলো, কথাগুলো শুনতে থাকে। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কত গুরুত্ব। এটা বুখারী শরীফের হাদিস, এই কিতাবের মধ্যেও, এটার মধ্যেও জুমার পরিচ্ছেদে আছে। এজন্যই বলেছি এই জুমার দিন অন্য দিনের সাথে ওজন করা উচিত হবে না, এই জুমার দিন অন্য দিনের সাথে তুলনা করা উচিত হবে না। এই জুমার দিনের আমাদের সর্বশেষ ক্লিয়ার পরিষ্কার সবক, জুমার আজানের সাথে সাথে আসা ওয়াজিব। 2, জুমার আলোচনা, খুতবা এগুলো শোনা ওয়াজিব। 3, জুমার নামাজ পড়া ফরজ। এবং আরেকটা কথা হইল, এই জুমার দিন কোনো প্রোগ্রাম থাকলেও চেষ্টা করবেন বড় কিছু না হলে এটাকে বাদ দেওয়ার জন্য। কারণ যেহেতু আমাদের মুসল্লি কম, আমরা কি করতে হবে, আমাদের এলাকা থাকতে হবে না। তাছাড়া একটা নিয়ম আছে, ফেকার কিতাবে এসছে, শরহে বেকায়া সহ বিভিন্ন ফেকার কিতাবে মাসলা মাসাইল, মসজিদের যেই একটা মাসলা মাসাইল আছে জামাতের, সেখানে এসছে নিজের মসজিদে, মহল্লা মসজিদে নামাজ পড়া ওয়াজিব। বুঝছেন কিছু? তো এখন কিতাবি এলেম থাকলে না কিতাব দর্জ দিত, বুঝেন নাই? কোরআন হাদিস তফসির ফেকার প্রকৃত জ্ঞান থাকতে হবে, ওই অনুযায়ী বলতে হবে। নিজের মহল্লা মসজিদে নামাজ পড়া ওয়াজিব, ঠিক আছে? ইনকেস আপনি কোথাও চলে গেলে আপনি সেখানে পড়তে পারবেন। আজান হয়ে গেছে আপনার এখানে নামাজ না পড়ে অন্যখানে আপাতত যাওয়া নিষিদ্ধ, এখানে নামাজ পড়ে যেতে হবে। বুঝতে পারছেন? তাইলে জুমার দিন তো আরও ভালো, কারণ জুমার দিন মসজিদে আসা ওয়াজিব, জুমার দিন খুতবা শোনা ওয়াজিব, জুমার নামাজ পড়া ওয়াজিব, এবং আরও অনেক ফজিলত আছে। তাছাড়া আপনাদের যেহেতু লোকজন কম, সেই ক্ষেত্রে আপনারা অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই ক্ষেত্রে যদি কোনো একটা দাওয়াত থাকেও, প্রোগ্রাম থাকেও, যদি ছোটোখাটো হয়, একেবারে না গেলেও চলে, ওইটাকে বাদ দিয়ে দিবেন। আর যদি জুমার পরে গেলেও চলে, নামাজটা পইরা যাইবেন। এই হলো ক্লিয়ার কথা। আরেক কথা হইল 12টার দিকে কাজ ছেড়ে দিবেন। সাহাবা একরাম কি করতো জানেন? বৃহস্পতিবারে মাথার চুল অথবা গোঁফ, নখ কাটা লাগলে, নাভির নিচের পশম পরিষ্কার করা লাগলে কইরা এরা বৃহস্পতিবারে জুমার প্রস্তুতি নিত। সুবহানাল্লাহ। আর আমাদের খুতবা চলে, নামাজ শুরু হইতেছে, কাজই শেষ হয় না, এত কাজ আমাদের, এত ব্যস্ত আমরা, এত দায়িত্ব আমাদের, এত অবহেলা করি আমরা, এত কম বুঝের হয়ে গিয়েছি আমরা। এই জন্য আল্লাহ বলেছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জ্ঞানী হও। সূরা জুমার আয়াতটা খুলে দেখেন, 9 নম্বর আয়াত সম্ভবত। তাহলে যদি জ্ঞানী হই, বুদ্ধিমান হই, তাহলে আমাদের উচিত এই জুমার দিনের তাৎপর্যটা, এই জুমার দিনের ফজিলতটা, এই জুমার দিনের গুরুত্বটা, এই জুমার নামাজকে, খুতবাকে, জুমার আমলকে বাদ দেওয়ার ভয়াবহতাটা, পরিণতিটা, এগুলো সব জেনে মুখস্থ করে আমাদেরকে আর গুরুত্ব দিতে হবে। দিবেন তো? মনে রাখবেন? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। তারপর আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আর এই নামাজ যখন শেষ হয়ে যাবে, এই জমিনে চলে যাও রিজিকের জন্য। ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হবে, আল্লাহ কইছে না তুমি সারাদিন বসে থাকো, অল্প একটু সময়ের জন্য নামাজে এসো। এই নামাজের পরে ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ, এই আয়াতের পরের আয়াত। যখন নামাজ শেষ হবে, যাও জমিনে চলে যাও, কাজে চলে যাও, রিজিকের সন্ধানে চলে যাও। তা এই অবতাগু, এই পরের আয়াতটা মনে আসতেছে না, এই ফাইদা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ। তোমরা এই নামাজ যখন শেষ হবে, যাও রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, ব্যবসায় যাও, কাজে যাও, এবং খেতে কৃষিতে যাও, যা খুশি তা করো। এবং
আল্লাহর ফদল পাওয়ার জন্য তোমরা বেরিয়ে যাও। অবতাগু মিং ফাদলিল্লাহ, এভাবেই সম্ভবত আছে। আল্লাহর ফজল, আল্লাহর রহমত, আল্লাহর বরকত পাওয়ার জন্য তোমরা বেরিয়ে যাও জমিনে, যদি নামাজ শেষ হয়। আল্লাহ এমন কথা বলে নাই নামাজের পরে তোমরা সারাদিন বসে থাকো, কিন্তু পূর্বে অন্য অন্য নবীদের আমলে তারা সারাদিন, একেবারে সারাদিন বন্ধ করা আইন ছিল। মুসা নবীর আমলে, ঈসা নবীর আমলে তারা সারাদিন কাজকর্ম বন্ধ কইরা ওই যে শনিবার দিন, মুসা নবীর অনুসারীরা শনিবার দিন, খ্রিস্টানরা রবিবার দিন, এখনও খ্রিস্টান ক্যাথলিক যারা, তারা রবিবারে সব কিছু বন্ধ রাখে, বন্ধ রেখে কাজকাম করে না, মানে ধর্মীয় শ্রেষ্ঠ দিন মনে করে। আর ইয়াহুদিরা এখনও পালন করে যেটা, সেটা হলো শনিবার। মানে ঈসা নবী, মুসা আলাইহিস সালাম এর উম্মতরা ছিল ইয়াহুদি, আর ঈসা আলাইহিস সালামের উম্মতরা ছিল যে খ্রিস্টানরা। পরে তারা বেঈমান হয়েছে, অমুসলিম হয়েছে, কাফির হয়েছে, কথা ঠিক। কিন্তু ইহুদিরা ছিল মুসা নবীর উম্মত, আর খ্রিস্টানরা ছিল ঈসা নবীর উম্মত। তারা পরে বেঈমান হয়েছে, নবীদেরকে অস্বীকার করে, তাদের কিতাব ভেজাল হয়েছে, অনেক সমস্যা, এগুলো অনেক ইতিহাস। যাই হোক, তো কথা হইল ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে আল্লাহ দিলেন রবিবার, মুসা নবীর অনুসারীদেরকে দিলেন এই শনিবার, আমাদেরকে দিলেন শ্রেষ্ঠ দিন এই শুক্রবার, জুমার দিন। আমরা সেই নিয়ে আরও আলোচনা করার চেষ্টা